ক্লিনিকের পর্যন্ত আমার বুকুলাই ছিল না। ফায়ার সার্ভিসের লোকজন আইসা আমার মনে করেন যে বাইর করছে গাড়ি গাড়িটা বাইর করার পরে যেরকম আমার ওই জায়গায় একটা হসপিটাল আছে ক্লিনিক, ওই রাজশাহীতে, হ্যাঁ ওই ওই ফায়ার সার্ভিসের গাড়িতে কইরা আমার ওই ক্লিনিকে পাঠাইছে। ওই টাইমও হি আমার লগে যায় নাই, আমার ওই জায়গায় হালাইতে হয়ে গেছে জিজ্ঞাসার সামনে। তোমার কে কই গেল? তোমার সহযোগিতা করে নাই? না, আমার ফায়ার সার্ভিসের গাড়িতে কইরা আমার হসপিটালে পাঠাইছে, ওই পর্যন্ত আমার বুকুলই যায় নাই। আচ্ছা, এটা হইলো তোমার বক্তব্য না? তারপরে তোমার ওখানে এর মানে তো সেকেন্দার ছাড়া তোমার সাথে তো ওই সময় এলাকার আর কেউ ছিল না, এলাকার তো কেউ থাকার কথা না। তারপরে এখানে খবর দিছো কিভাবে? আমার যে ওই ক্লিনিকে পাঠাইছে ওই জায়গায় মনে করেন যে শোয়াই রাখছে, ওই টাইমে মনে করেন যে হসপিটাল যে ডাক্তাররা ছিল তারা আর কি মনে করেন যে আমার ওই জায়গায় রাখাকালীন একটা স্যালাইন দিছিল, আর এই যে রক্ত মধ্যে থামাইয়া পরে যেরকম আমাকে জিজ্ঞাসা করতেছে বাসা কোন জায়গায়, পরে ভাইয়ের নাম্বার আমার মুখস্থ, ভাইয়ের নাম্বার দিচ্ছে, এর লগে যোগাযোগ করছে। আচ্ছা, ওই মুহূর্তে তুমি চোখ খোলার পরে সেকেন্দারে পাও নাই? না ভাই, ওই টাইমে শুধু আমার সামনে ফায়ার সার্ভিসের লোক বলছে। তো ওর কোনো ক্ষতি হয়েছে? না, হ্যাঁ কিছু হয়নি। আচ্ছা, তোমার কথা আর আছে না এদিকে শেষ? এইদিকে মানে হোসেন খালি আমার কইলো যে ভাই আপনি আমার মেয়েটার দেখছেন, আপনি আমার মেয়েটার দেখছেন ভাই। হিকালে আমি নাই, আমি তো মনে করছি আমার ভাই গেছে। যখন আমার বয়স 12-13 তখন থেকে আমি গাড়ি চালাই রাস্তায়, আজকে অবধি পর্যন্ত আমি গাড়ি চালাই। ড্রাইভার ছাড়া গাড়ি চালাইছি প্রায় 7-8-10 বছর। আজকাল এই কয়েকদিন ধরে এই যে ড্রাইভার রেখে গাড়ি চালাই। আমার গাড়ি চালানোর অভিজ্ঞতা 15 বছর। এই 15 বছরে গাড়ি চালানো শিখছিল পুরান ঢাকা থেকে, যেখানে মানুষ গাড়ি চালাইতে ভয় পায়। মানুষ যেমন হোন্ডা যেমন পুরান ঢাকায় চালায়, আমরা ওই হোন্ডার মতো করে গাড়ি পুরান ঢাকায় চালাইতাম, 1 ইঞ্চি করে ফাঁকা রাইকা রিক্সার, এভাবে স্যাঁ করে বেরিয়ে যেতাম। ওই স্কেলের লোক আমরা গাড়ি চালাই। এখন তোমার বুঝতে হবে, তুমি যখন গাড়িটা ওখান থেকে ওভারটেক করছো, যদি গাড়ি থামা থাকে, গাড়ি যদি রানিং থাকে, তোমার লুকিং গ্লাস আছে পিছনে, কে তোমার ওভারটেক করতে চাবে এটা তুমি বুঝবা। আমাদের যখন দেখি বাস অতিরিক্ত পিছন থেকে হরেন দিয়া ডিপার দিয়া জ্বালায়, আস্তে করে সাইড হয়ে যায়, ওরা ছাইড়ে দিই, দেই কি না। আবার যখন একটা গাড়ির বামে রেখে ওভারটেক করবো, তখন আমি মাপি যে আমার এক্সিলেটারটা দিয়া আমি পুরোপুরি এই গাড়িটা পার করে যাইতে পারবো কিনা। যদি যাওয়ার কনফিডেন্স থাকে তাহলে পার হই, নাহলে আস্তে করে পিছনে থেকে ও যায়, আবার দেখি যাইতে পারবো কিনা, তারপরে যাই। বাস্তব কিনা এটা তুমি আমার সাথে স্বীকার করো? আচ্ছা, যদি তুমি এটা আমার সাথে স্বীকার করে থাকো, তাহলে তুমি যে বর্ণনাটা দিলা, এই বর্ণনায় কিন্তু গাড়ি চালানোর অ্যাক্সিডেন্ট আল্লাহ পাকের হাতে, রাস্তার আল্লাহ হাতে, নিজের দিমাগ এবং নিজের যে অর্জন গাড়ি চালানোর অভিজ্ঞতার কমতির কারণে তুমি কিন্তু অ্যাক্সিডেন্টটা করছো। এটা অস্বীকার করার তোমার কাছে কোনো সুযোগ নেই। কারণ